বিএনপি এখানে সর্বশক্তি দিয়ে আমার বিরুদ্ধে নেমেছিল। এই জয়টা আমার না, এই জয়টা আমার ভোটার। সরাইটা কিছু মানুষের হাতে অলওয়েজ বন্দী থাকে এবং এই মানুষগুলো এই দাঙ্গাটা হতে দেয়, কারণ তাহলে তাদের কিছু লাভ। সো আমি আসলে ওই সিন্ডিকেটটা ভেঙে দেবো এবং সরাইলের সিন্ডিকেট অনেকটাই ভেঙে গেছে। আমাকে তো শুধুমাত্র আমার আসলে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়তে হয় নাই, বিএনপি এখানে সর্বশক্তি দিয়ে আমার বিরুদ্ধে নেমেছিল এবং তারা বিষয়টা এমন ভাবে নিয়েছিল যে দলের চেয়ে ব্যক্তির ইমেজ ভালো হতে পারে না। আমি রুবিকে হয়েছি জাস্ট বিকজ বিএনপি একসময় করতাম। তারা বলেছিল যে রুবিনকে হারাতেই হবে এবং সদরের যিনি বিএনপির ক্যান্ডিডেট তার সঙ্গে তো আগেই আমার মামলা মোকদ্দমা হয়েছে দুটো ইউনিয়ন মিলে এবং সেই মামলা আমি জিতেওছি। উনি ওনার অর্থ করি সময়, কারণ ওনার আসলে কোনো প্রতিদ্বন্দ্বী কেউ ছিল না, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় 1400 কোটি টাকার ঋণখেলাপি হওয়া সত্ত্বেও উনি এমপি হয়েছেন সদরে। তো তিনি তার সর্বশক্তি নিয়ে নেমেছিলেন এবং তিনি তার দিনের বেশিরভাগ সময় সরাইল আশুগঞ্জে কাটান, আর বাকি সময় সরাইল আশুগঞ্জের যিনি দলীয় প্রার্থী তিনি সদরে কাটাতেন। সো এটা মোটামুটি একটা বিরাট সিন্ডিকেট এগেইনস্ট রুবিন। কিন্তু দেখুন, মানুষের শক্তির কাছে সকল কিছু তুচ্ছ, প্রশাসন তুচ্ছ, দল তুচ্ছ, সিন্ডিকেট তুচ্ছ, টাকা তুচ্ছ। মানুষের শক্তিকে আপনাকে স্যালুট করতেই হবে আপনি যদি রাজনীতি করেন।